This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশের সমস্ত ছোট ও প্রান্তিক কৃষকদের আর্থিক সাহায্য করতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছে কেন্দ্র। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বছরে ৬,০০০ টাকা ঢোকে। পিএম কিষাণ যোজনার পরবর্তী কিস্তির টাকা কেন্দ্র কবে দেবে তা নিয়ে এখন থেকেই আলোচনা শুরু হয়েছে। তবে সেই আর্থিক সাহায্য কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে আরও কিছুদিন লাগবে। মনে করা হচ্ছে পরের মাসে কিস্তির টাকা পেতে পারেন কৃষকরা। ৪ মাস অন্তর ৩ কিস্তিতে টাকা পান কৃষকরা। এখন ১৯তম কিস্তির টাকা পাবেন। এই প্রধানমন্ত্রী কিষাণ যোজনা নিয়ে নানা প্রশ্ন জাগে কৃষকদের মধ্যে। স্বামী স্ত্রী একসঙ্গে এই যোজনার সুবিধা পাবেন কিনা সেই প্রশ্ন করেন। পিএম কিষাণ যোজনার সুবিধা পাওয়া যায় কিভাবে? কারা পান পিএম কিষাণ যোজনার সুবিধা? বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণত হয় স্ত্রী না হলে স্বামী পান। অনেকে মনে করেন স্বামী স্ত্রী একই পরিবারের সদস্য হওয়ায় দুজনে একই প্রকল্পের সুবিধা পান না। তবে প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় টাকা তারাই পান যাদের নামে কৃষি জমি রয়েছে। পরিবারের যেসব সদস্যের নামে কৃষি জমি নেই তারা এই সুবিধা পাবেন না। ২ হেক্টরের কম কৃষি জমি থাকলে এই সুবিধা পাওয়া যাবে। তার বেশি কারোর নামে কৃষি জমি থাকলে এর সুবিধা পাওয়া যাবে না। ফলে স্বামী ও স্ত্রীর ২ হেক্টরের কম করে কৃষি জমি থাকলে তারা এর সুবিধা পাবেন। কখন পাওয়া যায় এই যোজনার টাকা? পিএম কিষাণ যোজনায় ১৮তম কিস্তির টাকা মহারাষ্ট্র নির্বাচনের আগে পেয়েছিলেন কৃষকরা। প্রায় ৩ মাস হতে চলল তারপর ১৯তম কিস্তির টাকা নিয়ে এখন থেকেই আলোচনা শুরু হয়েছে। তবে সেই আর্থিক সাহায্য ফেব্রুয়ারিতে পেতে পারেন কৃষকরা। এখনও অবশ্য কেন্দ্রের তরফ থেকে এই নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি। সামান্য ভুলে আটকে যেতে পারে কিস্তির টাকা। এই যোজনা সুবিধা পেতে প্রথমে আবেদনপত্র পূরণ করতে হয়। আর সেই আবেদনপত্র পূরণের সময় কোনো ভুল করলে এই যোজনার সুবিধা পাবেন না কৃষকরা। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক হতে হবে। আপনার মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে, না হলে কিস্তির টাকা আটকে যেতে পারে। TV9 বাংলা ডিজিটাল।